কিঞ্চিত পরিমাণ ঈমান আছে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা পর্যন্ত জাহান্নাম থেকে বের করে আপনি জান্নাতে পৌঁছে দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন নবীর পাগল, সুন্নিরা কেন নবী নবী করে? কারণ কিয়ামতের ময়দানে স্ত্রী, পুত্র, সন্তানাদি, পরিবার, পরিজন তো দূরের কথা, কোন নবী রাসূলগণ সর্বপ্রথম আমাদেরকে সুপারিশ করতে পারবে না, এই সাহস কেউ পাবে না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবেন, সর্বপ্রথম রাসূল সুপারিশ করবেন। রাসূলের সুপারিশই সর্বপ্রথম আপনার জন্য আমার জন্য গ্রহণযোগ্য হবে। আর রাসূলের সুপারিশ ছাড়া আমরা কি কেউ জান্নাতে যেতে পারবো? কথা কোন যেতে পারবো? তাহলে রাসূলের আমাদের দরকার আছে না নাই? কথা বলে রাসূলের দরকার আছে না? এই জন্য রাসূলের শান, মান, ইজ্জত, তাজিম, সম্মান সমস্ত কিছু আমরা খেয়াল রাখতে হবে, রাসূলুল্লাহর সামনে যেন কোনো রকম বেয়াদবি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত, তাজিমে মুস্তাফা আমাদের সকলের অন্তরে যেন পয়দা করে দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেন রাসূলুল্লাহর সুপারিশ আমাদের সকলকে নসিব করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আমিন।